বাংলাদেশে আমরা এমন একটা সুবিধা পাই যেটা কিনা পৃথিবীর কোনো দেশে, কোনো উন্নত দেশে পাওয়া যাবে না। সেই সুবিধাটা হচ্ছে ইজিলি আমরা ডাক্তারের কাছে রিচ করতে পারি। খুব সহজেই আমরা এমবিবিএস ডাক্তার পেয়ে যাই। এবং আমাদের কিন্তু সেক্ষেত্রে অনেকটা অ্যাবিউজও হয়। এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশের ডাক্তারদের ক্ষেত্রে অনেক সময় কি কি হয়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে কোনো উন্নত দেশে আপনি কখনোই এই ধরনের কোনো ফ্যাসিলিটিস পাবেন না। আপনার যে কোনো ধরনের রোগ হোক না কেন, ইমার্জেন্সি ছাড়া আপনাকে প্রথমেই আগে জিপি রেজিস্টার্ড হতে হবে। সেই জিপি পাওয়াটাও অনেক অনেক বেশি কঠিন। আপনার এরিয়াতে যদি আপনি জিপি না পান, বা যেটা জেনারেল প্র্যাকটিশনার, আপনার হয়তো অন্য এরিয়াতে যেতে হবে। আবার জিপিও ২-৩ ধরনের হয়ে থাকে, ওয়াকিং জিপি বা রেজিস্টার্ড জিপি। আচ্ছা, গেল সেই ক্যাটাগরি। তারপর ধরেন আপনি নর্মাল ঠান্ডা, জ্বর, কাশি এ ধরনের কোনো সমস্যায় যদি ভুগতে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার আইদার ক্লিনিক্যাল ফার্মাসিস্ট অথবা রেজিস্টার্ড নার্স যারা আছেন তারা এই ধরনের ছোটখাটো প্রবলেমগুলো ডিল করে থাকে। তার মানে আপনি সহজেই এমবিবিএস ডক্টর, জিপি বা স্পেশালিস্ট তো অনেক দূরের কথা, দেখাতে পারবেন না। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এটার উল্টাটা দেখি। দেখা যায় কি, হয়তো কোনো একজন স্পেশালিস্ট বা কনসালটেন্ট, তাকে হয়তো এই যে ছোটখাটো রোগগুলো, ঠান্ডা, জ্বর, কাশি, মাথা ব্যথা, এই ধরনের জিনিসগুলো ডিল করতে হয়। আসলে কিন্তু এই ধরনের রোগগুলো ডিল করার কোনো কথাই না কনসালটেন্ট বা স্পেশালিস্টদের। তাদের কিন্তু আরো বড় ধরনের যেই প্রবলেমগুলো আছে সেটা ডিল করার কথা, এবং সেটা রেফার করবে একমাত্র জিপি। কিন্তু এই যে একটা সিস্টেমের ব্রিচ, যে আমরা প্রথমে জিপির কাছে যাই, তারপরে জিপি যদি রেফারেল লেটার পাঠায়, তারপরে আমরা কনসালটেন্টের কাছে যাব, তারপরে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাটা সেটা শুরু হবে। এই উন্নত দেশগুলোতে এই জিনিসগুলো মেনটেন করা হয় বলেই এদের হেলথ সিস্টেমটা এতটা উন্নত এবং এতটা ভালো। আর হচ্ছে বাংলাদেশের হেলথ সিস্টেমের কথা যদি আমি বলি, যে জাস্ট সিস্টেম নাই, আদারওয়াইজ বাংলাদেশের মতো যে স্কিলড ডক্টর যারা, আমি এখন এসে বিশ্বাস করি এবং মনে করি যে বাংলাদেশে এত হিউজ এক্সপোজার পেশেন্টের, এবং বাংলাদেশ শেখার জন্য যে এত স্বর্গ রাজ্য একটা, এটা পৃথিবীর কোথাও নাই। ইভেন ইন্ডিয়াতে অনেক অনেক পেশেন্ট আছে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে এত লো কস্টে এত ভালো শেখার মতো জায়গা পৃথিবীর অন্য কোথাও নাই। সো বাংলাদেশের এই যে একটা সুবিধা বা এই যে একটা ফ্যাসিলিটিস, আমি মনে করি এত সুন্দর সুবিধা বা ফ্যাসিলিটিস কোথাও নাই। সো আমাদের এটা খুব ভালোভাবে ইউটিলাইজ করা উচিত। এবং অবশ্যই আলটিমেটলি সিস্টেম ডেভেলপ করলে যেটা হয় যে ডাক্তাররাও ভালো থাকে, রোগীরাও ভালো থাকে, এবং একটা সাম্যাবস্থা তৈরি হয়, যার কারণে এই ধরনের নানান যেই ইস্যুগুলো তৈরি হয় আমরা সবসময় দেখে থাকি, এই ধরনের ইস্যুগুলো থেকে আমরা হয়তো অ্যাভয়েড করতে পারি।